আজকে আমি তোমাদের সাথে একটা সুন্দর রেসিপি শেয়ার করতে চলে আসলাম। এটা কিন্তু আমার খুব পছন্দের একটা রেসিপি। এখানে আমি 200 গ্রাম মতো মুসুরির ডাল নিয়ে নিলাম। ডালটাকে ধুয়ে 1 ঘন্টার জন্য জল দিয়ে আমি ভিজিয়ে রাখবো। 1 ঘন্টা ভেজানো চলছে, আর এইদিকে আমি 3টে বড় সাইজের কুমড়ো পাতা নিয়ে নিলাম। এটা আমাদের বাড়ির গাছের কুমড়ো পাতা। পাতাটা ভালো করে ধুয়ে জলে ভিজিয়ে রাখলাম। মুসুর ডালটাকে মিক্সির বাটিতে দিয়ে শুকনো লঙ্কা, কাঁচা লঙ্কা, আদা আর রসুন আর নুন দিয়ে ভালো করে পেস্ট করে নিলাম। পেস্টটা দেখো একেবারে মিহিভাবে করবে না, একটু দানা দানা থাকবে। তার মধ্যে পরিমাণ মতো নুন দিলাম, হলুদ গুঁড়ো দিলাম আর লঙ্কার গুঁড়ো দিলাম। কুচনো একটা বড় সাইজের পেঁয়াজ দিয়ে দিলাম, আর কিছুটা নারকেল কোড়া দিলাম আর সর্ষের তেল দিলাম। দিয়ে চলো এবার ভালো করে মেখে নিতে হবে। এটা কিন্তু একটা দুর্দান্ত স্বাদের একটা রেসিপি, আমার কিন্তু বেশ ভালো লাগে। আমি প্রায় সময় করি, তাই ভাবলাম তোমাদের সাথে চলো একটু শেয়ার করে নিই। এখানে আমার মাখাটা রেডি হয়ে গেছে ডালের। আর এদিকে কুমড়ো পাতাগুলো নিয়ে নিলাম। পাতাটার মধ্যে একটু সর্ষের তেল ভালো করে মাখিয়ে নিচ্ছি। এবার ডাল মাখার মিশ্রণটাকে কুমড়ো পাতার মধ্যে সুন্দরভাবে দেখো দিয়ে দিলাম। দিয়ে আমি সুন্দর করে সেট করে নিলাম। উপর থেকেও দিয়ে দিলাম একটা কুমড়ো পাতা। দিয়ে এবার সাইড থেকে মুড়িয়ে নেব ভালো করে। পাতাগুলো একদম কচি আর একদম টাটকা, আমাদের বাড়ির গাছেরই কুমড়ো পাতা। যাই হোক, আমার মোড়ানো কমপ্লিট। উপর থেকে আরও একটা পাতা দিয়ে আমি ভালো করে একটু মুড়িয়ে নিয়েছি। বড় সাইজের একটা টিফিন বক্স নিয়ে নিলাম। এবার পাতায় মোড়ানো ডালের মিশ্রণটাকে আমি বক্সের মধ্যে দিয়ে দিলাম। কড়াইতে পরিমাণ মতো জল দিলাম একটু বেশি করে। একটা স্ট্যান্ড বসিয়ে টিফিন বক্সটা বসিয়ে দিলাম। এবার উপর থেকে একটা ঢাকনা দিয়ে চাপা দিয়ে রাখলাম প্রায় 30 মিনিটের মতো। 30 মিনিট জাল করার পরে নামিয়ে নিলাম। দেখো আমার কুমড়ো পাতায় মুসুর ডালের ভাপা একেবারে রেডি, নারকেল দিয়ে। খুব সুন্দর খেতে হয়, সুস্বাদু এবং খুব একটা টেস্টি রেসিপি। দেখো খুব সুন্দরভাবে আমার ডালটা সেদ্ধ হয়ে গেছে, কি সুন্দর কালার এসেছে দেখেছো, দারুণ হয়েছিল খেতে। যাই হোক, এবার খাওয়ার পালা। এবার গরম গরম ভাতের সাথে আমি কুমড়ো পাতায় নারকেল দিয়ে মুসুর ডালের ভাপা নিয়ে নিলাম খেতে, এবং পাকুবুড়িকেও দিয়ে দিলাম। খেতে কিন্তু দারুণ হয়েছে। ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। ভালো লাগলে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। টাটা।